নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করছি সেটা হলো কুম্ভ রাশির এপ্রিল মাস ঠিক কেমন যেতে চলেছে, কতটা সাফল্য বা শুভ বার্তা বয়ে আনছে কুম্ভ রাশির জন্য এই সঞ্চার, সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, সফলতা অনেক দিক থেকেই কুম্ভ রাশির জন্য অপেক্ষা করছে। তবে প্রথম কথা বলবো, শারীরিক সুস্থতা কিন্তু কুম্ভ রাশির জন্য প্রয়োজন। শনি যখন শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি ভরণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু একটা শুভ সূচনা দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি আপনাদের একাদশপতি এবং দ্বিতীয় পতি, ভীষণ ভালো একটা সময় আসতে চলেছে কুম্ভ রাশির জন্য। দ্বিতীয় আপনাদের 2 এপ্রিল বুধ বকরি হচ্ছে। বুধ আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি, এবং বুধ কিন্তু নিচস্থ হচ্ছে। এবং 9 এপ্রিল বুধ এখানে মীন রাশিতে নিচস্থ হচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং নিচস্থ হচ্ছে, এবং রাহু যুক্ত হচ্ছে এবং শুক্র যুক্ত হচ্ছে। এই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকে। পরিবারে কোনো অকস্মাৎ কোনো ঘটনা ঘটতে পারে। তবে এখানে যেহেতু দ্বিতীয় একটা রাজযোগের সৃষ্টি হচ্ছে, নিচভঙ্গ রাজযোগের সৃষ্টি হচ্ছে, সেখানে যেমন উচ্চস্থ গ্রহ এবং নিচস্থ গ্রহ যদি একই ঘরে থাকে, একসাথে থাকে, সেখানে কিন্তু একটা নিচভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়। দ্বিতীয় রাজযোগের সৃষ্টি হচ্ছে, এতে আপনাদের অর্থের জায়গা ভালো থাকছে, অর্থের জায়গা সুদৃঢ় থাকছে, মজবুত থাকছে, মানি ফ্লোয়িং ভালো থাকছে এবং মানি সেভিংস আপনারা করতে পারবেন। আপনার কথার মধ্যে একটা ধারালো যুক্তি থাকবে, যদিও মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়ার জন্য রাহু থাকাতে সেটা হয়তো কখনো কখনো বাস্ট করতে পারে, বা সেই ধরনের কথাটা এমন কিছু একটা কথা বলে ফেলতে পারেন যেখান থেকে বিতর্কের সৃষ্টি হতে পারে। তাও বলবো, যেহেতু নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আপনার যেটা পজিটিভ থাকছে। চতুর্থপতি নবমপতি দ্বিতীয় প্রবেশ করাতে যারা উচ্চশিক্ষা লাভ করতে চাইছেন বা যারা আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত এডুকেশনের মধ্যে রয়েছেন, তাদের জন্য ভীষণ পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। অষ্টমে কেতু বিশেষ ক্ষতি আপনাদের করতে পারবে না, তার কারণ অনেক শুভ গ্রহের দৃষ্টি কিন্তু অষ্টমে রয়েছে। রিসার্চ যারা করছেন, যারা গবেষণাধর্মী কাজ করছেন, তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। তবে রক্তপাত, উচ্চ জায়গা থেকে কিন্তু পড়ে গিয়ে রক্তপাত, গাড়ি বাইক থেকে রক্তপাত চালাতে সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতন থাকতে হবে। পেটের সমস্যা, হার্টের সমস্যা এবং কোনো ধরনের ছোটোখাটো অস্ত্রোপচার কিন্তু এই ট্রানজিটে হতে পারে। দাঁতের এবং স্কিনের নার্ভের সমস্যা কিন্তু আপনারা কষ্ট পেতে পারে। থাইরয়েড বা লিভারের সমস্যাও কিন্তু এই সময় আপনাদের একটু কষ্ট দিতে পারে, তা বিশেষ ভয়ের কিছু নেই। সেখান থেকে আস্তে আস্তে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। কর্মস্থলে কোনো পূর্বের ভুল থেকে কিন্তু কর্মস্থলে আপনাদের কোনো অসুবিধার সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রার জন্য ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট। চাকরির পরিবর্তন থাকছে এই ট্রানজিটে। ট্রান্সফারের যোগ আছে, সিনিয়রের সাথে ভালোভাবে কিন্তু ভালো সংযোগ রাখার চেষ্টা করবেন। বসের কথা মান্য করে চলার চেষ্টা করবেন। কোনো রকম বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তার কারণ শত্রুতা ভীষণভাবে কিন্তু এই ট্রানজিটে থাকছে। এবং সাড়ে সাতির ফেস তো অবশ্যই আপনাদের চলছে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পঞ্চমপতি বুধ এবং অষ্টমপতি বুধ, ষষ্ঠপতি চন্দ্র সোয়া 2 দিন পরপর আপনাদের
রাশিচক্রে ভ্রমণ করে। মাঝে মাঝে একটু ডিপ্রেশন আসতে পারে, কিন্তু সেটা সাময়িক থাকবে। নবমপতি এবং দশমপতি তৃতীয়পতি মঙ্গল 23 এপ্রিল মীন রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় প্রবেশ করছেন। চাকরির জায়গা, জবের ক্ষেত্র ভীষণভাবে পাওয়ারফুল হাইলাইট হতে চলেছে। দ্বিতীয় আপনাদের রাহু, শুক্র, বুধ থাকছে। নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হচ্ছে। অর্থের জায়গা যেমন বিশেষভাবে ভালো থাকছে, তেমন কর্মের জায়গাও ভালো থাকছে। কথাবার্তার মধ্যে একটা চাতুর্যতা বা পলিশ ভাব আপনাদের মধ্যে আসবে। বিবাহিত জীবন ভালো থাকছে, অবশ্যই ভালো থাকছে বিবাহিত জীবনে। মাধুর্যতা বৃদ্ধি পাবে এবং যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট বিশেষভাবে পজিটিভ হতে চলেছে। লগ্নপতি এবং দ্বাদশপতি শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে 6 এপ্রিল, অর্থাৎ আপনাদের দ্বিতীয় প্রবেশ করছে। পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে এবং দূরভ্রমণ বা বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের এই সময় কর্মসূত্রে হতে পারে। কোনো রকম ডকুমেন্টস এই সময় কিন্তু আপনার যত্ন করে রাখবেন। হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে থাকছে। মাঝে মাঝে মনে হবে যে আপনারা নিজেদের নিয়ে পারছেন না, খুব তিতিবিরক্ত হবেন। আপনাদের মানসিক স্থিরতা অনেক সময় থাকতে চাইবে না। 13 এপ্রিলের পর থেকে এই ধরনের পরিস্থিতি আসতে পারে, তবে সেটা বিশেষভাবে কিন্তু যেহেতু সেখানে শুক্র এবং বুধ রয়েছে, সেটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষা যোগের সাথে সাথে আপনারা এক্সট্রা যারা মিডিয়ার লাইনে রয়েছেন, যারা শেয়ার মার্কেটে রয়েছে, যারা স্টক মার্কেটে রয়েছেন, যারা নিজস্ব পেশায় বা নিজস্ব ব্যবসার মধ্যে রয়েছেন, তাদের জন্য পজিটিভ থাকছে। ডিজিটাল মার্কেট যারা করছেন, যারা অনলাইনে বিজনেস করছেন, তাদের জন্য পজিটিভ থাকছে। যারা শেয়ারে বিজনেস করছেন পজিটিভ থাকছে। যারা সিএ, যারা ডক্টর, যারা হিলিং প্রফেশনাল রয়েছেন, যারা সার্জারি করছেন, ভীষণভাবে পজিটিভ থাকছে। এমনকি যারা উকিল, ওকালতি করছেন, তাদের জন্য এই ট্রানজিট বিশেষভাবে পজিটিভ থাকছে। এবং বাড়ি গাড়ি কেনার জন্য তো স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য বিশেষভাবে এই ট্রানজিট আপনাদের শুভ ফল দিয়ে যাবে। কম্পিটিটিভ লেভেলে যারা রয়েছেন, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে, বিশেষ করে 9 এপ্রিলের পর থেকে। তবে কখনো কখনো রাহুর দ্বারা কিন্তু আপনাদের বুদ্ধি প্ররোচিত হতে পারে, ভুল পথে পরিচালিত হতে পারে, সেই দিয়ে কিন্তু অ্যালার্ট রাখবেন। তার কারণ রাহু সবসময় চাইবে যে আপনাদের মস্তিষ্কের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করতে, আপনাদের তাড়াহুড়ো করে কোনো কাজ করে ভুল কাজ করিয়ে দেওয়ার জন্য। এই দিকে অ্যালার্ট থাকতে হবে। যদি বা শুক্র মতো শুভ প্ল্যানেট সেখানে থাকছে, সেখান থেকে অনেকটাই আপনারা পজিটিভ জায়গায় আসতে পারবেন। এবং সেখানে যেহেতু নিচুভঙ্গ রাজযোগের সৃষ্টি হচ্ছে, সেই জায়গাটার থেকে সেরকম ভয়ের কোনো সম্ভাবনা থাকছে না। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।